আল্লাহ তাআলা বলেন এভাবে প্রত্যেকটা নাফরমান পাপীর যখন মৃত্যুর সময় আসবে, এখানে তাফসিরে লিখছে মানে মালাকুল মউত এসে দাঁড়াবে। কে দাঁড়াবে? কথা বলেন না। কলা, এই নাফরমান তখন বলবে রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার মাওলা, ইরজিউন, আপনি আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন। কোথায়? দুনিয়ায়। কাকে দেখে? আজরাইলকে দেখে। কাকে দেখে? আজরাইল। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যেমন আমলের মালাকুল মউত তার সামনে এসে দাঁড়াবে ওই আকৃতিতে, অর্থাৎ যে নেককার সে মালাকুল মউত জান কবজের সময় তার সামনে এসে দাঁড়াবে একেবারে চমৎকার উত্তম আকৃতি নিয়ে, যেটা দেখেই ইমানদারের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কসম আল্লাহ, এটা হাদিস, স্পষ্ট হাদিস। হ্যাঁ, আর যে ব্যক্তি নাফরমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আরবি কিতাবে পড়ছি, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছিল, মালাকুল মউত তুমি নাফরমান পাপীদের সামনে জান কবজের সময় কেমনে আইসা দাঁড়াও, কদ্দুর দেখাও আমার। ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, মালাকুল মউত, জনাব, হে আল্লাহর নবী, আপনি এটা দেখতে চাইয়েন না, সহ্য করতে পারতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আমাকে দেখাও, আমি দেখব। কসম আল্লাহর, আমরা নিজের সচক্ষে কিতাবে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে মালাকুল মউত ওই আকৃতি ধরছে, যেভাবে নাফরমানের সামনে বিভৎস কুৎসিত যেই চেহারা নিয়ে আসবে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে, মাওলা, কোন নাফরমান পাপীর জন্য মালাকুল মউত আজরাইল মৃত্যুর সময় যেই দৃশ্যে দাঁড়াইলো, এইটা দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট, আর লাগবে না আযাব। এটা দেখলেই চলবে, এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দেগিটা কি হবে। তো আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান তখন বলবে রব্বিরজিউন, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন, অল্প সময়। কেন? এই বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, 101 নম্বর আয়াত। নাফরমান বলবে, আল্লাহ, যেই আমলগুলো ছেড়ে দিয়েছি, এবার যদি একটু হায়াত দেন, সুযোগ দেন, আমি সেই নেক আমলগুলো পুনরায় করব। এবার বিশ্বাস করেন খোদা, ওরে যাইতে কোন কয়টা দিন, আমারে 3টা মাস সুযোগ দেন, আমি দেখবেন নামাজ কারে কয়, কাবা শরীফের ইমাম রেফিসে আলাই দিন, ইমাম সাহেবের আগে দাঁড়াম, নমাজ কাবা শরীফের সাদে গিয়ে দাঁড়াম, আপনি শুধু রংটা চাইবেন, আমার কিন্তু সুযোগটা দিয়ে আসান। কি করি এবার গেলে? উড়ে এলাম, সব উড়ে এলাম। মসজিদে যে ঢুকমু 3 মাস পরে মালাকুল মউত কইবেন মসজিদতে যাতে নিয়ে যায়, বাইতার যাইতাম, বাইরের গোষ্ঠীর গিলাই বাইর যাইতাম না। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, নাফরমান বলবে রব্বুল আলামিন, যে আমলগুলো ছুটে গেছে এবার সেই আমলগুলো করব, নেক আমল। সাথে সাথে আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, না রে বান্দা, কখনোই না। মালাকুল মউত আজরাইলকে দেখিয়ে সামনে এনে আমি রব্বুল আলামিন এই পর্যন্ত কোনোদিন কাউকে ফেরত দেই নাই। মালাকুল মউত আজরাইলের এই দৃশ্য দেখে যদি আমি বদলাইবার সুযোগ দিতাম, তাইলে তো ফেরাউন নমরুদ ও আব্দুল কাদের জিলানী হইয়া যাইত। নমরুদ ফেরাউনও তো জুনায়েদ বাগদাদি হইয়া যাইত। না রে বান্দা, কাউকে দেই নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এবার আল্লাহ বলবেন নাফরমান বেঈমান, কখনোই তোকে দুনিয়ায় আর যেতে দেয়া হবে না। এই যে তুই বললি ভালো হয়ে যাবি, এটাও তোর কথার কথা, মুখের কথা, মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি জানি, তোরে চিনি আমি, তুই বাটফাররে আমি চিনি।
তোর যে সময় তোর বেডির সিজার হয়, সিজারের আগে তুই মনে 1000 বার আমারে ডাকছিলি, আল্লাহ 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 আল্লাহ, আরে নামাই লাইছে আল্লাহর একেবারে। যখনই শেষ, বাচ্চাটা হয়ে গেছে, এবার 14 গোষ্ঠীরে জানাইতে আছে, হইছে হইছে হইছে, কার্টন লাগছে না, হ্যাঁ লাগছে লাগছে, কার্টন লাগছে, হইছে হইছে, শুনাইতে আছে। আসরও শেষ, মাগরিবও শেষ, এশার নামাজও শেষ, কি এর নামাজ সেরে গেছে না? তো আল্লাহ বলে, তুমি সিটাররে আমি চিনি, তুমি যে কি ডগে, তোমার যে সময় অ্যাক্সিডেন্ট করছো সেই সময় তুমি আমি আল্লাহরে কত লক্ষবার ডাকছিলাম, মন নাই? এরপরে যখনই সুস্থ হয়ে গেছো, কিসের নামাজ কিসের রোজা? যখনই বিপদে পড়ছো তখনই আমারে ডাকছিলা, যখনই বেঁচে গেছো তখনই আবার ভুলে গেছো, আবারই ভুলে গেছো। আল্লাহ তাআলা বলেন, কাজেই তোমার এগুলো কথার কথা। অমিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, অতএব এখন কিয়ামত পর্যন্ত, আবার পুনরায় উঠানো পর্যন্ত, ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠে তোলা পর্যন্ত, বারজাখ মানে কবরের জীবন, এই কবরের জিন্দেগিতে পড়ে থাকো, আর ফিরবান। এবার শুধুই কবর, শুধুই বারজাখ। কবরের জীবনকে বলে বারজাখ। বারজাখ শব্দের অর্থ পর্দা, যেটা দুনিয়া এবং আখেরাতের মাঝখানে ব্যারিকেড দেয়, পর্দা দেয়, এটারে বলে বারজাখ, কবরের জীবন, মধ্যবর্তী স্টেশন। এরপরে আল্লাহ বলেন, ফাইজা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। অতঃপর যখন কবর থেকে ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সবাই যখন আবার তোমরা হাসরের ময়দানে দাঁড়াবা, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, কেউ কাউকে বংশের, নসব মানে বংশ, আত্মীয়তার, সম্পর্কের কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। কোনো বাপ বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী। খোদার কসম, কেউ বলবে না, কেউ কাউকে। আল্লাহর নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, নিজের ছেলেকে, একবারও ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়ালা ইয়াতাসাআলুন। ভাই কোনো কষ্ট হচ্ছে? না 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 না, হাসরের ময়দান এনে কইছি না, আমনে রে এনের কথা কইছি না, এটা হাসরের ময়দানের কথা কইতেছি। এই যে অহন যে আপনি কইলেন না, এই কথা যেমন কইলেন আমিও জিগাইলাম, এই জিগাইবও না কেউ, আর আমনে নাও কম লাগতো না, এটাই বলছো। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই বলবে না, একটা শব্দ বলবে না, কেউ না, কেউ কাউকে চিনবে না। সবাই প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকবে। অতএব এরপরে আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন একমাত্র কারো সহযোগিতা দিয়ে কিছু হবে না, তোমার আমলনামা, তোমার মিজানের পাল্লার হিসাব, ওজন, এটাই হিসাব। এটা যেমন হবে তোমার ফলাফলও তেমন হবে। সোজা কথা, তোমার আমল এটাই শুধু পুঁজি, তোমার আমলনামা এটাই শুধু পুঁজি। এখানে কোনো সাইডে মাইডে নেতা কর্মী, বাপ ভাই, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, পরিচিত অপরিচিত, বক্তা শ্রোতা, আয়োজক, কিচ্ছু কোনো কাজ আসবে না। আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা নেকির পাল্লার মধ্যে যার নেকি ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই হবে সফল, কামিয়াবি, জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় যার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা শুধুই তারা যারা তাদের জিন্দেগি বরবাদ করলো, ফি জাহান্নামা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে। এরপরে শুনেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন।
আহা বাহাফ, এটা কিভাবে তর্জমা বলা? হায় মাওলা, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, যার আমল নামা হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা শুধুই জাহান্নাম, স্থায়ীভাবে। আর জাহান্নামে কি হবে? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মাছ, তেলাপিয়া মাছ, দুনিয়ার কই মাছ, আমার বাপ কড়াইয়ের তেলের মধ্যে একবার এই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, আবার উল্টাইয়া ওই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, এরকম না? এই তালফাহু ওয়ুজুহাহুমুন নার অর্থ হইল, আল্লাহ তাআলা বলে জাহান্নামী তোর চেহারাকে, দুই গালকে এরকম আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া তোরে ওয়াহুম ফিহা কালিহুন, বিভৎস কুৎসিত চেহারা বানায় ফেলা হোক।